মায়ের পেট থেকে মানুষ ভূমিষ্ঠ হয়ে আসে যেরকম নিষ্পাপ হয়ে, সেরকম নিষ্পাপ হয়ে যাবে মানুষ তিনটি আমল করলে। নবী আলাইহিস সালামের 3 হাদিসে এই 3টি আমলের কথা বর্ণিত হয়েছে। 3 নম্বর আমল হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, ইযাব তালাইতু আবদাম মিন ইবাদি, আমি যখন আমার কোন ইমানদার বান্দাকে কোন একটা বিপদে ফেলি, কোন একটা মুসিবতে ফেলে তাকে আমি পরীক্ষা করি, ফাহামিদানি ওয়া সাবারা আলা মা বালাইত, এরপরে যদি সে আমার প্রশংসা করে ওই বিপদে পড়েও, এবং সবর করে আমি যে বিপদ দিয়েছি সেই বিপদে খুশি মনে যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, এই চিন্তা থেকে সবর করে এবং আমার প্রশংসা করে, তো নবী আলাইহিস সালাম বলেছেন এই ব্যক্তিও রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসা শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। ওকে, বিদায় নেই, আমি চলে গেলাম। যা তোমরা দেখালা, ইটস গুড ইনাফ ফর টুনাইট। ওকে, খালাস, হবে না। এই ধাক্কা আসে কি করে? এখান থেকে ধাক্কা আসে কিভাবে? কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহেলের সাঙ্গপাঙ্গ এরা। কোরআনের মজলিসে ডিস্টার্ব করতো উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার সাঙ্গপাঙ্গরা। তোমরা তো শাহজালালের উত্তরসূরি, শাহপরানের উত্তরসূরি। আমেরিকার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনারা হয়তো অনেকে দেখেছেন, যে একটা লাইভ শোতে বাবা কান্না করতেছে তার 20 বছর 21 বছরের সন্তানকে দেখে, যে সন্তান ছিল ছেলে। আজকে এই ছেলে কি হয়েছে, নিজে সার্জারি করে মেয়ের রূপ ধারণ করেছে। সেই মেয়ে যখন বাবার সামনে আইসা বসলো, বাবা হাউমাউ করে কান্না করে দিল যে আমি হয়তো বা আদর্শ বাবা হতে পারি নাই, আমি হয়তো বা তাকে যথাযথভাবে শেখাইতে পারি নাই, এই জন্য আমার ছেলেটা আজকে মেয়েতে রূপান্তরিত হয়েছে। তো কোনো বাবা পৃথিবীর, সে হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ যা আছে, কোনো বাপ চায় না যে আমার ছেলেটা বা মেয়েটা ট্রান্সজেন্ডার হয়ে যাক। যদি কোনো বাবা চায় বা মা চায়, জানতে হবে এর আকলে সমস্যা আছে। শুনেন, এই যে ট্রান্সজেন্ডার নিয়ে আমরা এত কথা বলতেছি, এখন বুঝতেছেন না, যখন নিজের ঘরে ছেলেটা হয়ে যাবে বা মেয়েটা হয়ে যাবে, তখন বুঝবেন যে কত বড় ভয়াবহ বিষয়। এই জন্যই আমি বারবার আপনাদেরকে মনে করে একটা কথা, আমার জীবন থেকে উপলব্ধি করি একটা কথা, যে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই। বাকি সবাই সবার স্বার্থের জন্য আছে। মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে, মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরটাকে ভালোবাসেন। দেখেন, আপনি যখন নামাজ পড়েন নাই, আল্লাহ পাক কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই। আল্লাহ পরম করুণাময় আপনাকে হেদায়েত দিয়ে নামাজি বানিয়ে দিয়েছেন। জীবনে অনেক পাপ করেছেন, ইনস্ট্যান্ট আল্লাহ পাক শাস্তি দিতে পারতেন, আল্লাহ পাক দেন নাই। আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে ভালোবাসেন। আল্লাহ পাকের এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজি হয়ে যান, আল্লাহর পথে ফিরে আসেন, দিনের জন্য কিছু করেন, দিনের ফিকির করেন, পড়াশোনা করেন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেছেন স্বৈরাচারদের, জালিমদের, এদের একটা চরিত্র যুগ যুগ ধরে আছে। জালিমরা যদি কোনো একটা সময়, কোনো একটা সমাজে অথবা কোনো একটা রাষ্ট্রের যদি তারা ক্ষমতাশালী হয়, তাহলে ওইখানকার সম্মানিত মানুষদেরকে তারা অপমানিত করে। কারণ জানে, সম্মানিত মানুষের একটা আত্মসম্মান বোধ আছে, এরা কোথাও মাথা নত করে না, এরা মাথা উঁচু করে দাঁড়ায়। যদি তারা দেখে যে তাদের সম্মানে কেউ আঘাত করেছে, তাহলে তারা বাঘের মতো গর্জে ওঠে। এই জন্য তারা সম্মানিত মানুষদেরকে অপমানিত করে, তাদেরকে তারা লিকুইডেট করে দেয়, অর্থাৎ তাদেরকে সমাজ থেকে নিশ্চিহ্ন করে দেয়। কখনো কি ভেবে দেখেছেন, আপনার একটু কটু কথা কিংবা খারাপ আচরণের কারণে কেউ হয়তো সারাদিন কাঁদে কিংবা হতাশায় ডুবে যায় অথবা প্রচুর পরিমাণে কষ্ট পায়? আমরা মুখে বলি অনেক ভালো মানুষ, কিন্তু অযথা কাউকে কষ্ট দিয়ে কি ভালো থাকা যায়? আসলেই তো না। মহান আল্লাহ তাআলা কোরআনের কোনো এক আয়াতে বলেন, তোমরা ভালো কথা বলো অথবা নীরব থাকো। অর্থাৎ প্রিয় ভাইরা, চলুন আমরা যখনই কথা বলি একটু ভেবে চিন্তে বলি। কারো সামনে এমন কোনো কথা উচ্চারণ না করি যেন আমার অপর ভাই অনেক কষ্ট পায় কিংবা হতাশায় ডুবে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান তো সেই যার মুখ এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে।